লোক যখন আসতো, যখন এই কথাগুলো আমি বলতাম, তখন তুই ঝগড়া করতি। চড়িয়ে না পুরো তোমার কিপটা পুরো বার করে দেবো আমার বাড়ির লোকের জন্য, চড়িয়ে পুরো। ই বাবা মাংসটা পড়ে, এই কুকুর, এই কুকুর ফিরে আছে, তাড়াও তাড়াও। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও কিন্তু অনেকটাই মজায় আছি, কারণ আজকে কিন্তু আমার শালা বেটার জন্মদিন। মানে বুঝতেই পারছো, আমার মানে আজকে এক হাত। কালকে রাত্রির বেলায় আমাকে জানিয়ে দিয়েছে যে ভাইয়ের জন্মদিন আছে। কোন ভাইয়ের সবটাই তোমাদেরকে বলবো। ভাইয়ের জন্মদিন আছে, তো এখানে পালন করতে হবে। ঠিক আছে, কারণ আমাদের কিন্তু 12 মাসে একের পর এক অনুষ্ঠান থেকেই থাকে, আর আমি কিন্তু সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। তাই সবাইকে নিয়েই আমি মোটামুটি সবসময় চলি, আনন্দ করি। আজকে কিন্তু সবাই এক জায়গায় হচ্ছে, মানে বুঝতে পারছো, কিন্তু খেলা কিন্তু হবেই একটা, ঠিক আছে, বড়। কিন্তু তার আগে গোলুকে কিন্তু আজকে সেই লেভেলে চটিয়ে দেবো, ঠিক আছে? তো চলো দেখি, কালকে রাত্রিবেলা তো আমাকে জানিয়ে দিয়েছে, আর এখন যাব আমি কি লিস্ট দেয় দেখি, সেগুলোকে এখন ভরপাই করব। তার আগে জম্মের একটুখানি খচাই দেবো, ঠিক আছে? তো চলো দেখি কি করে। এই কই দাও, কিচ্ছু করিস না, কই দাও, ব্যাগ ট্যাগ দাও। গরম হয়ে যায়। দিদি বাড়ি এসে কি কাজ করার জন্য কি ওই যে সকালবেলা একজন আসে, বসে আছে, ওই একটা শুয়ে পড়ছে। একটা কিচ্ছু করে না, যেন বসে বসে শুধু দেখবে। তোমরা না দুই বোনে যে এরা কি করে না, আমি কিছুই বুঝি না। এই ঘরে রাখবো এই ঘরে রাখবো, সারাদিন উল্টুস তুলুস হবে তোমার বাড়িতে। সকালবেলা ছাপলাম মনে লাভ নেই। এই ব্যাগ ট্যাগ দাও দেখি, কি দেবা দাও, ব্যাগ দাও। কখন যাবি আর বাজারে আমাকে বল তো, কটা বাজে? ব্যাগ দাও, ব্যাগ দাও। ব্যাগ দাও, ব্যাগ দাও। পয়সা কড়ি আছে আমার কাছে? ব্যাগ দাও। পয়সা কড়ি তো সেরকম দেখছি না। এই কাহিনী চালু করিস না তো। কি আমি তোমার কিছু বললাম? রোজ বাজার যাওয়ার টাইমে তোর ভাবে মানি ব্যাগটা দেখিস না, আজকে আবার দেখছিস? দাও, ব্যাগ দাও। বলো কি আনতে হবে, বলো ফরমাইশ বলো, ফরমাইশ বলো, শিগগির বলো। কথাবার্তা শুন, বলে ফরমাইশ। বলো কি আনতে হবে, বলো কি আনতে হবে? কি আনবো সেটা বলবা তো। ভাই ফ্রিজে তো মাছ তো আছে, ওই সৈন্য ডেঁটা এখানে যে এই যে সেদিনকে রাখছিলাম, এই যে ডেঁটা রয়েছে কতগুলো মাছের ঝোল আর সৈন্য ভাত ডেঁটা। করবো? হ্যাঁ, মাছের ঝোল ভাত করবো, ডাটা দিয়ে মাছের ঝোল আর ভাত জন্মদিনে। সৈন্য ডেঁটা একটা শাক ভাজি করে নেবে। ব্যাস, শাক ভাজি আর কি করবে? শাক ভাজা আর মাছের ঝোল খেতে ভাই আসবে। চাটনি আর এর জন্য ডেকেছিলি তো? চাটনি আর পায়েস করে দেবা। এর জন্যই ডেকেছিলি তো, এর জন্যই ভাইজানকে ডেকেছিলি। তো কি আনবো আমার, বলো কি আনতে হবে? আর তা আমাকে জিজ্ঞাসা কর যে কি আনবো। আমার ঘরে ফ্রিজে সবসময় তো মাছ থাকে, তা আবার কি? মাছ করবো না, তো কি করবা? বিরিয়ানি করবো ভেবেছি। কি বাবা, তুমি বিরিয়ানি করবা? এত মানুষ, এত মানুষের বিরিয়ানি, তুমি বুঝতে পারছো কি বলছো? এত মানুষের পুরো পাড়া প্রতিবেশী খাওয়াবি নাকি? হ্যাঁ, পাড়া প্রতিবেশী নিমন্ত্রণ করে খাওয়াচ্ছিস নাকি? অস্ত খাও না, তুমপাড়া রয়েছে, কৌশিকরা আসবে, ভুয়াইটার আসবে, এত মানুষের বিরিয়ানি, মানে বুঝতে পারছো কয় হাজার টাকা খরচা হয়ে যাবে। কজন মানুষ? কৌশিক, অঞ্জলি, টুম্পা, সৌভিক আর এদিকে ভাইটিয়া আর আমরা রয়েছি যে, আর আমরা। হ্যাঁ, তা তো এত মানুষের বিরিয়ানি এখন, মানে বুঝতে পারছো কয় টাকা? এগুলো কি দরকার ছিল? কেন তুমি তো বাবা, তুই কি মানুষের বাচ্চা নাকি রে? মাছ ছিল তো, মাছের মতন স্বাদ কোনো কিছুতে আছে নাকি? মাছ আর ডেটা দিয়ে, সৈন্য ডেটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে করে দাও। এই ডাকলি কিসের জন্য আমার ভাইকে? আমার ভাইকে খেতে পায় না? ডাকলে কিছু কালকে তো ও তোকে ডাকছিল, তখন ওখানে যে গান্ডে পিন্ডে গিলতে পারতি। তুই ডাকলি কিসের জন্য ওদেরকে? তোমার কি মাথা ব্যথা ঠিক আছে তো? ওখানে গিয়ে খাওয়া যাবো মানে তো বুঝতে পারছো, তুমি তো লোটা কম বলে এই না ওই না মিষ্টি নাও, তো আরো কাঁড়িয়ে ওটা তো আরো খরচা বাড়াই দেবো তুমি। ওর থেকে এখানে আসবে, আমি জানি একটা ছোট একটা কেক নিয়ে আসবো, কাটবে, ব্যাস সবাই মিলে একটু হুল্লোড় করবো। শুধু কেক কাটবে, আর কিছু খেতে দিবি না? কাল্লা মাছ আনছি যে, অতখানি এত এক টিফিন গাড়ি যে কাল্লা মাছ আনছি, এই যে। কাতলা মাছের বাবাকে উপর থেকে ডেকে নিয়ে এসে খাদ্য খাওয়া আবার। আরে এটা কোনো কথা? কাতলা মাছ আছে, ডেঁটা দিয়ে কর দাও। ডেঁটা আছে, আলু দে, টমেটম দে, ধনে পাতা দিয়ে সুন্দর করে কর দেবা। আর এরকম ভাবে আমার মান সম্মানটা খাস না, পাশের ঘরে রয়েছে সবাই। তো পাশে করে আছে তো কি, ওটা মাছ খাবে? মাছের মতন স্বাদ কোনো কিছুতে আছে নাকি? আমি বিরিয়ানি করব। বিরিয়ানি? পয়সা ধরবো তোর মানি ব্যাগ থেকে, পুরো ছিঁড়ে টুকরো টুকরো করে দেবো। মানি ব্যাগে টাকা নেই, তুমি দেখো, মানি ব্যাগে সত্যি আমার টাকা নেই। ওই জন্যই আমি বললাম কত 300-400 টাকা। আস্তে আস্তে কথা কও না, অস্ত কথা কও, অস্ত কথা কও। আমি কই কি, মাছের মতন স্বাদ কি কোনো কিছুতে আছে? কেন একটু মাছ, তুই আমাকে বোঝাচ্ছিস নাকি? এই দেখো, তুমি দেখো, আমি আমি কি দেখবো? মাছ তো তুই আমি রেখেছি। ওই যে জ্যান্ত টাটকা এক টিফিন কারি মাছ, ওই মাছ, এত মাছ। হ্যাঁ, মানুষকে বাড়িতে ডেকে তুই এইভাবে অপমান করিস? আমার ভাই কি খেতে পায় না? তুই আবার আমার মাথাটাকে গরম করছিস। শোনো, আমি কি তোমার সাথে চিল্লাই কথা বলছি? তুই চিল্লে কথা বলবি কেন? হারামি। দেখো আমারও কিন্তু সম্মান আছে। তোর বালের সম্মান একটা, সম্মান রাখতে জানিস তুই?
ছোট শালা আসতে তার জন্মদিন, তুই কোথায় অ্যারেঞ্জমেন্ট করবি, কোথায় খুশি মনে সবকিছু আনবি, আমাকে জিজ্ঞাসা করছিস তুই কি আনবো? আমি বলছি, আমি কি চিল্লাচ্ছি? আমি তো আস্তে তুই কথা বলছি। চিল্লাবি না তো, তুই চোর। আরে আস্তে কথা কও, তুমি আর আমি জানবো। আমি তো দুটো ভালো মন্দ কথা আমার তোমার সাথে বাড়ির লোক বলতে আসলে চাই। তোর এরকম হাতটা এরকম ঢুকে যায় কেন রে? তা আমি তো করি। তোর এরকম কাঙাল হয়ে যাস কেন রে? যা বাবা, আমি কোথায়, আমি কি না খাওয়াই রাখবো বলছি? আমি তো বলছি ফ্রিজে কাল্লা মাছ ও আছে। খেতে পায় না মনে হয়, তোর বাড়িতে দুটো খেতে আসছে, তোর বাড়ি দুটো মাছের ঝোল আর ভাত খেতে আসছে। আচ্ছা ঠিক আছে, কও কি আনো? কিছু আনতে হবে না, না করে দেবো আমি। যে মন থেকে আনতে পারছিস না সেখানে আর কি আনবো রে? না, রোজের রোজের খাসির মাংস খাচ্ছিস, আমি তুই সেটা একদিনও বলছি না, মাংস আনতে আমার দিচ্ছিস না। আমার কথাটা বোঝো, আমার কথাটা কালকে বোঝো। মুরগির মাংস, কালকে আজকে তো- খাসির মাংস, কালকে মুরগির মাংস, আজকে খাসির মাংস, সবই খাচ্ছে ওরা। আমার বাড়ির লোক আসলে নাকি ওর বাড়িতে রান্না না হয়? আমি বলছিলাম কালকে ওই যে টুম্পারা আইছে, কালকে তো আমি মাংস আনছি, আবার তো, আজকে মাংস। তো? কালকে মাংস খাই, আজকে মাংস খাওয়া যায়? আর তুই যে রোজ রোজ কালকে মাংস খাই, আজকেও মাংস খাস, তারপর রাতেও খাস, আবার দিনেও খাস, আবার খাসির মাংসও খাস, তুই তো প্রত্যেকটা দিন খাস। তা কালকের মাংস খাইছি, আজকে মাছ খাবো, আবার আজকে মাছ খাবো, কালকে তুই মাংস খাবো। সেদিনকার মুরগির মাংস খেলি, অঞ্জলি রান্না করলো রাত্রির বেলা, হ্যাঁ। তারপর তুই সকালবেলা খাসির মাংস কেন নিয়ে আসলি? কেন নিয়ে আসলি? চড়িয়ে না পুরো তোমার কিপটা আমার পুরো বার করে দেবো আমার বাড়ির লোকের জন্য, চড়িয়ে পুরো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তা মাংস কি দিয়ে রান্না করবা? পুঁই শাক নিয়ে আসি একটু। তোর বাবার পিন্ডি দিয়ে রান্না করব। একটা ভাইটার জন্মদিন কোথায় একটুখানি আনন্দে থাকবো, তা নয় সকালটা বেলায় দিল মটকাটা পুরো গরম করে। আচ্ছা পায়েস করবা তো? পায়েস করতে হবে তো? সব করবো আমি আজকে। আচ্ছা, এখন লিস্ট আমি তোকে ধরাবো, সব নিয়ে আসবি, না তো আমি ছিঁচে দেবো একদম। এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, আমি আনে দিচ্ছি। তা ছোট কি লোকের বাচ্চা, অমানুষের বাচ্চা, মন একেবারে কুষ্টল্লা, একেবারে অকল্লা কুষ্টলা মন। পয়সা বাঁচলি তোমার বাঁচবে, তাই তো? এই বেলা আমার বাঁচাবে, আর রোজ রোজ যাও একেবারে উড়িয়ে দিচ্ছ তার বেলা গিলে গিলে। আচ্ছা আমি বলছি কি, তাহলে কি নিয়ে আসবো? পুঁই শাক দিয়ে করবো নাকি? কি পুঁইশাক দিয়ে কি তোর বাপের মাংস? মাথা করবো? মাংস মাংস পুঁইশাক দিয়ে মাংস করবো? অস্ত কথা কও না। আমি তোমার সাথে কথা বলছি কেন? আস্তে আস্তে তুই তো চোর, তাই তুই অস্তে অস্তে মারাও। তুমি রাগ করার কি আছে? ঝগড়া করো? আমি কি ঝগড়া করছি তোমার সাথে? আমি ঝগড়া ঝগড়া করছি? করবি কেন? ঝগড়াটা কখন করতি বলতো? তোর বাড়ির লোক যখন আসতো, যখন এই কথাগুলো আমি বলতাম, তখন তুই ঝগড়া করতি। আরে তখন তুই ঝগড়া করতি। আমার বাড়ির লোক আসবে, তুমি এই রান্না করবে বলছো, এই কথা- তুমি এইটা করবে বলছো, তুমি এই- তখন এই কথাটা হতো। তুমি এই কথাগুলো যে এরকম করছো, কানাকানি হলে তোমার ভাইয়ের কানাকানি করলে তো খারাপ ভাববে। তা আমি আমি তো কানে দেবো এক্ষুনি ফোন করে, বলবো আসবি না, যে ডেকেছে সে তোকে খাওয়াবে না, যখন কিছুই মাছ করবে না। করবা তখন করবে, যে খাওয়াটা বলবা। মানুষের বড় কথা না, না, মাছ জানিস তো? খাবে, মানুষের মাছ ভালোবাসাটা যে আমার খাবে। জামাই বাবু দিদি আমার জন্য কি কি আয়োজন করেছে, ছোটবেলা থেকে মা নেই বাবা নেই, কতটা আশা করে ভাইটাকে আমি ডাকি, যে আচ্ছা মা নেই বাবা নেই, একটুখানি দু রকম একটু রান্না বান্না করে ভাইটাকে খাওয়াবো। সকালে উঠেই এখন শুরু করে দিয়েছে বাজারে এটা আরে না, আমি ওইটা না, তো- এইটা না, এই খরচা এই হয়ে যাচ্ছে। আমি তো তোমারে জানবার জন্য যেছো, আমি কি ঝগড়া করবো? বাবা আমি বলছি আনবো না। তুই এখনই কি বললি রে? কথা ঘুরাস, মিথ্যাবাদী। আমি বললাম আছে, তাই আমি বলছি। আছে মাংস আছে, তো আমার এখন 500 তোকে টাকা। যখন আমি বিরিয়ানি বলেছি, তুমি মাছ দিয়ে বিরিয়ানি করবো? তো কি তোমার ভাইয়ের একার জন্য নিয়ে আসবো? আর এগুলো কি দেখবে? এর জন্য মাছ আছে, মাছ করতে দেবা। হায় রে কপাল, মাছ, অতগুলো মাছ ফ্রিজে নষ্ট হয়ে যাবে তো। মাছটা পুজো দে। মাছগুলো নষ্ট হয়ে যাবে তো। ফেলে দেবো মাছগুলোকে। আরে না, নষ্ট হয়ে যাবে বলে আমি বললাম। আরে রে, আরে রে 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 রে। এই আচ্ছা আচ্ছা, আমি আনবো। পালের মাছ, আরে মাথা ডিস্টার্ব করে ফেলছে। মাছ 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 মাছ। এই তুমি ওখানে কি নাটক দেখছো নাকি? মাছগুলো ফেলে দিয়েছো, কুড়ে নিয়ে এসে বিড়ালে নিয়ে যাবে। ওই অপমান করছিস। আমি বললাম কি দেখো সবই তুমি, শুনতে পাচ্ছি আমি। আমি কি বলতো, এই তো কালকে তো মাংস খাচ্ছি, তুমি বলো মাংস খাচ্ছি। আরে আমাদের জন্য আনতে পারো না, তোর ভাইয়ের জন্য তো অন্তত আনো বলো। ভাইয়ের জন্যই আমি আনছি, আমরা মাছ খাই নেবো। এমা মাছগুলো সব বিড়ালে নিয়ে যাবে। এই যে ভাই, সব মাছগুলো ফেলে দেবে। পালের এক মাছ নিয়ে এই এত বাড়ি দেখো, আছে, মাছ মাছ। কাল্লা মাছ, এই যে কত বড় বড় দাগা। তুমি দেখো এই মাছ, জ্যান্ত কাল্লা মাছ, দেখো কত বড় বড় দাগা। আরে এই আমাদের মাছ- জন্য কিছু আনতে পারো না, তোর ভাইয়ের জন্মদিন সেটুকু অন্তত আনো, ও মন আমি তো সেই জন্যই বললাম, ঠিক আছে আমি নিয়ে আসতে দিচ্ছি। আর কি? আর আনতে হবে না। চলে যাচ্ছি। ও বাড়ি চলে যাচ্ছে, চলে যা, যা
কোথায় কেন শুনবি? বাড়ি যাবা কেন? সব শুনে নিয়েছে ওরা যে না, তোর বাড়ি যাবা কিরকম কেন? মন, কিরকম পাপিষ্টা মন। ডাকলে তো আসো, মাংস খেতে আসো, রান্না করতে ডাকো, আদরে করে চলে আসো। আচ্ছা না রাখে দাও। থাক, হয়তো টাকা পয়সা নেই এখন ওর জন্য। আরে পাঁচ এই টাকা দেখো নেই। এই দেখো আমি মানি টাকা ব্যাগটা নেই, দেখাই দেখবি যখন দিচ্ছি। সবাই চলে গেছে দেখবি 1 কিলো মাংস চলে এসেছে, খাসির মাংস। এই দেখো তুমি আমি মানি ব্যাগটা দেখাই দিচ্ছি, হ্যাঁ তুমি বিশ্বাস করো না তো? আরে 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 মানি ব্যাগের আরে 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 মানি ব্যাগ দে। ছেড়ে যাবে ছেড়ে দে। আমি দেখাচ্ছি ছাড়ো। আরে এই আমার সোনাগুলো ছাড়িয়ে এনে দে তো। থাকবো না এই আর। রে একটাই আমার অজুহাত সোনাগুলো করে। ছাড়িয়ে এনে দে তো। তুমি সোনা ছাড়িয়ে না দেবো ওই ইয়ে দিয়ে কি তোমার ভাইয়ের জন্মদিন করবে? হ্যাঁ, আমি একটা জিনিস এখন বিক্রি করে ভাইয়ের জন্য জন্মদিনের আমি নিয়ে আসবো। এটা বেঁচে কিন্তু থাকবো ব্যাপার। সোনা পরে কি করবো রে? তা বেঁচে আমি সবার ভালোবাসাটা আমি কি পাবো? ঠিক আছে নিয়ে আসছি। কিচ্ছু আনতে হবে না তোকে, জানোয়ার, কিচ্ছু আনতে হবে না তোকে বাজারে। এই মাছগুলো ধুয়ে ভাজি করো আর ইয়ে করো, মাংস এনে দিচ্ছি। আর কি আনবো ওর সাথে? পুঁই শাক। তা আমি জানি পয়সা না, কার কি? ওকে জিজ্ঞেস করো ও কি বলছে। পুঁই শাক আনবো, আমার কইয়ে দাও ঠিক করে। তুই কমার আগেই তো মাথার কাছে পুরো চটকে দিয়েছিস। আচ্ছা ঠিক আছে, আর আর কিছু বলবো না। আমি এই নিয়ে বাড়ি চলে যা। আমি বাড়ি চলে যা, কিছু খেতে হবে না। স্যার আমি এই নিয়ে আর কথা কব না, কোনো কথা কব না। আমি যে কি আনবো, পুঁই শাক আনবো। আমার ভালো, আমি কি তোমার পেটের মধ্যে একদম মনে হচ্ছে না মেরে পুরো একদম শেষ করে দিই, পুরো একদম পুরো শেষ, জীবনের মতন দম পুরো আটকে মেরে ফেলি পুরো। আমি কি এই নিয়ে কি আমি আর কোনো কথা বাড়তে চাই না। তুমি তো বলো যে কি কি আনবো, মানুষকে আমি খুন আনবো। করে বলবি কি আমি আর খুন করব না, তখন কি হবে? মাফ হয়ে যাবে যেটা খুন করে ফেলেছিস, বলে তো ফেলেছিস উল্টো পাল্টা। আগে দুধ কতটা নিয়ে আসবো? 1 প্যাকেট বড় 500। বলো কি কি আনবো, কই দাও আমারে। আমি তারপর ভুলভাল করলে তুমি আমার বলবা না কিন্তু। বলো কি কি আনবো, ঠান্ডা মেজাজে কও। আমি ঝগড়া করছি না, আমি আস্তে আস্তে তো করছি। তুমি বলো কি কি আনবো। তুই এখন সরে যা আমার চোখের সামনে থেকে, সরে যা। আরে বাজার যাচ্ছি তো, কি আনবো কই দাও। কও মাংস আনবো আর কি আনবো। বলো তুমি কি আনবো আমার সেটা বলো, কও। আমি থাকতে তো আনে দেবো। বিরিয়ানির চাল নিয়ে আসবি, মাংস নিয়ে আসবি, চিকেন কষা করব। বিরিয়ানি চাল, মাংস নিয়ে আসবো, চিকেন নিয়ে আসবো, ওই হ্যাঁ। আর কি আনবো, দুধ আনতে হবে। দুধ নিয়ে আসবি 1 কিলো দুধ, মাংসর সাথে যে পায়েসের চাল, মাংস- কাজু কিশমিশ। মাংস রান্না করবা কি দিয়ে? কি কি দিয়ে রান্না করবা? কি কি দিয়ে রান্না করবো? মাংস কষা, চিকেন কষা, নাম শুনেছিস কখনো? আচ্ছা এমনি পুঁইশাক টুঁইশাক কিছু ডেটা কারণ চিকেন কষা চেনেই না, খাইনি কোনোদিনও। ঠিক আছে। ও আজকে তোমার তোমার ভাইয়ের নামটাও তো ভুলে গেছি। কোন ভাইয়ের জন্মদিন? আমার বাপের ছেলে। বাপ কার জন্মদিন? ওর বাপের ছেলের জন্মদিন আছে। ও বাপের ছেলের ভাইয়ের জন্মদিন, তাই তো? বাপের ছেলে ভাইয়ের জন্মদিন তোমার তাই তো? তোমার বাপের ছেলে ভাইয়ের জন্মদিন, ঠিক আছে। ওর মাথাটা গরম করিও না, যাও। হ্যাঁ। এই বিএমডব্লিউটা নিয়ে যাচ্ছি। তো কার জন্মদিন বুঝতে পেরেছো তো? চলো আর এখন পিছনে লাগবে না, ঠিক আছে? আগে বাজারটা সারি, ঠিক আছে? চলো দেখি যা যা বলছে আগে ঠিকঠাক করে না নিয়ে এলে কিন্তু আবার কিন্তু একচোট। দেখ আমার বাড়িতে বিএমডব্লিউ কিনেছি, ঠিক আছে? দেখে নে। তোমাদেরকে বলি তমালকে নিয়ে চলে এলাম, কারণ জন্মদিন অনুষ্ঠান মানে বুঝতেই পারছো, একটা সবাই মিলে বেশ খানদানের ব্যাপার আছে এখনো একটা। কেউ আসেনি, তো আমি সবকিছু নিয়ে চলে এসেছি। কিন্তু আরেক চোট মানে তোমাদের দিদি ভাই গোলুকে একটুখানি না চটালে হবে না। ও পকেটে কি রে আমার এগুলো ভার ভার। ওহো কাজু কি করবে এটা? দেখ না কি করি। এটা হচ্ছে আমার হেডফোন। দেখ বিএমডব্লিউটা কিরম লাগছে বল। এই সর। হ্যাঁ হ্যালো, কখন আসছো? এই বলো বলো। কই এখানে বলছি, দেখো তো তোমার ভাই কি বলছে। ওই গো, হ্যাঁ হ্যালো, আরে ধরো ঠিক করে। ধরো। হ্যালো হ্যালো, কথা বলো। বল হ্যালো, কখন আসবি? নেটওয়ার্কটা মধ্যে শোনা যাচ্ছে না, বুঝলে না? কথা বলো। হ্যালো হ্যালো, টাওয়ার পাচ্ছি না। টাওয়ার পাচ্ছে না। কথা বলবে তো। আরে টাওয়ার পাচ্ছি না। হ্যালো
কথা বলো, শুধু হ্যালো বললে হবে, কথা বলতে হবে। কথা না সাউন্ড পেলে আমি কি করে বলবো? কখন আসবি? হ্যালো। কাজু বাদাম ঢুকাই দিছে রে। কোনো মানে আছে এইগুলোর? কোনো মানে আছে? ধরো এই দিকে তোমার হেডফোন ধরো। খাওয়ার হেডফোন। আচ্ছা বলছি শোনো, অনেক কিছু বাজে নিয়েছি। পুরো মাথার মধ্যে বদ বুদ্ধি ঢুকালো। আমি হ্যালো পাগলের মতন করে যাচ্ছি। এই নাও, মাংসটা ভাইয়ের মতন আনছি, কারণ আমরা তো মাছ খাবো। ধরো ধরো, কিন্তু একদম জম্বের একদম জব্দ করে পিস করে আনছি। জব্বর পিস আনছি একেবারে, কায়দা করে বড় বড় পিস করছে। আর এই নাও চাল আনছি। এত চাল লাগবে? কি দাম, মেলা দাম চাল। ই বাবা মাংসটা পড়ে, এই কুকুর, এই কুকুর ভিড়ে আছে। তাড়াও তাড়াও তাড়াও, দাও দাও। আরে তোমার মাংস এখানে রয়েছে সব। বিড়ালের খাবার জন্য নিয়ে আসছি। ধরো দাও তো দাও দাও দাও। এ রে পিয়া পিয়া পুরো রেডি হয়েছিল, আনলে খা, ফালে দিতে হয় নাকি? তো ফেলে দিলে কেন ওটাকে? দুই পিস নিয়ে আইছে, দুই পিস মাংসের মধ্যে। আরে ভাইয়ের জন্য নিয়ে আইছি। তো তোমার ভাই তো খাবে, আমরা তো কাল্লা মাছ খাবো। আমি তো তোমার কই গেলাম তো। হ্যাঁ না, এটা তো তোমার ভাইয়ের জন্য কাল্লা মাছ আনছি তো, আমরা সবাই কাল্লা মাছ খাই। আরে তুমি কাল্লা কি মাছ? গো, তুমি তোমাকে তুমি নিমন্ত্রণ করো নাই? আমি ওটা বলছো তো নিয়ে আসবো, তুমিও আসবে। জিজে পড়ে ও তো আসতো। কাজে যাচ্ছে, বলছে দাদা তুমি আমি এখন যেতে যাচ্ছি, আমার এখন সবার লাস্টে তুমি নিতে আইছো এরকম ভাই? আমরা তো কালকে গেলাম, কই আমরা তো একবারও বললে না। কি এরকম? তুই তো বলিস যে আমাকে বলতে হবে, তার কোনো মানে আছে নাকি? আমার ভাই বলে আমাকে বলতে হবে, তো শালা না, তুই বলবি না? ও তা আমি তো আমাদের জিজ্ঞাসা করলাম, আমাদের তো কাল্লা মাছ আছে, কি করবো? ও তো এমনিই চামচাও এমনি আসে, এমনিও না, আসে। ফেলাম এরকম এ, মাংস জিনিস। এইটুখানি মাংসটা কি আর কি মারছিস নাকি তুই? আমরা কাল্লা মাছ খাবো তো। ওখানে ব্যাগে আছে নাকি দেখা? ব্যাগে কি ওয়েট, বাপরে বাপ, ধরো। দেখা। চাল পড়ে যাবে, চাল পড়ে যাবে। না না চালটা আমি ধরে আসছি। পিয়াজ যে ব্যাগে মাংস। হ্যাঁ, এটা কেন পেঁয়াজি মারো তুমি? ধরো 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 দাদা একটু মার খেতে ইচ্ছা করে, বুঝলে তো? ধরো ধরো ধরো। আর কি নিয়ে এসছো? কি চালের মেলা দাম জানো? হ্যাঁ চালের দাম প্রচুর। অর্ধেকটা করবা, অর্ধেকটা রেখে দেবো। কি সুন্দর হেডফোন ছিল, খেলো না। মারিস বলতো, হেডফোন চিবিয়ে খেয়ে নিলাম আমি। আমি ভাবছি কি টাওয়ার পাচ্ছে না হেডফোন মনে চালায় হয়। খায় নিচে। আর ব্লুটুথ তো আমার ওরকমই সেম পুরো। হ্যাঁ সাদা কালারে আবার ওই সাইজ। ওই হেডফোনটা সাদা ওরকমই। তোমার দিদির কীর্তি দেখো, মাঝে মাঝে পাগলা হয়ে গেছে। একটা কাজু বাদাম কানের মধ্যে নে, হ্যালো, আরে কথা বল, কি রে চুতিয়া, কথা বল। কানে কাজু বাদাম, আরে দেখ ওটা আরে কি আছে। ব্লুটুথ তো ওরকমই, ওরকম মাঝে মাঝে নিয়ে যাই করে আমাকে দিয়ে চাইছে ব্লুটুথে আলো আলো করে, যে টাওয়ার পাচ্ছে না মনে হয়। দেখি কি এরকম হাতের মধ্যে আমার কিরকম লাগলো, এরকম দেখতে গেছি যে কি হলো, টাওয়ার পাওয়া যাচ্ছে না কেন? আমি তখন দেখি কাজু বাদাম। আসলে বাদামের মধ্যে সকাল হলে ফন্দি করতে বাদামের থাকে যে মধ্যে কি হবে, টাওয়ার কি নাই হবে, কি তো। হবে, এই মাথায় কি চলে রে ভাই, মানে আমি রাতের বেলা বুঝতে পারি সুইচ না। দিয়ে ফন্দি করে, সকালবেলা হলে কাজে লাগে। হ্যাঁ জমাই রান্না হবে, কিন্তু জমাই খাওয়া দেবো। আমি আরো সব করে ডাক দিচ্ছি, ঠিক আছে? মাংস ব্যাগ নিয়ে এসে ব্যাগের মধ্যে আর দুই পিস আগে দেখালো। আজকে কিন্তু এলাকার সব লোকেরা আসবে এখানে। এই যে তোর কাছে তো না ওটা আমার কেন হবে, দাদাই পাচ্ছে। যা মাংস আনতে হবে তো 50-60 জন হবে তো, আমি দিদি দিদি সবাই বলবি কি বলতে। দু পিস। হ্যাঁ সবাই ওকে বলছে, ওরা কি বাদ যাবে নাকি? ওরা ভাই, ওরা আমার ওটা দিদি না, আমি সকলের বলছি। তো সেরকম বুঝি মাংস নিয়ে আয়। হ্যাঁ? এই মাংসে হবে না, তুই তো 10 জনের 9 জনের হিসাব করে নিয়ে এসেছিস তো। তুই তো এই কজনের আমাকে হিসাব চাইলে, আমি এই কজনের তোকে হিসাব দিলাম। কৌশিক অঞ্জলি, টিয়া বুবাই আমি আর হিসাব এই করে যে টুম্পা আনছি, সবই। 60 পিস মাংস করছি, সব এই সাইজে। 2 কেজি মাংস 60 পিস করছি। হ্যাঁ আমার জুতো না, ওটা আমার জুতো না। ও হ্যাঁ মিলে দাও। 2 কেজি মাংস 60 পিস করছি, সবার পাতে একটা করে দেবো। তুমি কিমা বানিয়ে নিয়ে এসছো? এগুলো নিয়ে 2 ফেলে দে। কেজি মাংস 60 পিস বানাইছি। এবার ওইসব ভাই রান্না করারই দরকার নেই, আমার কিছু করারই দরকার নেই। ভাইকে ফোন করছি, মানা করে দিচ্ছি আসতে। 2 পিস মাংস 60 পিস করছি। এই আগে দেখে নি, আগে কান নিয়ে গেছে, দেখলে হবে না। কি হলো? ওই দেখো 60 জনের হবে না, 50 জনের হবে না। দেখ বড় বড় মাংস নিয়ে এত বড় বড় পিস হবে না? আবার বলছে এইটু নিয়ে এসছি। হাতের মধ্যে কি আর দাদা এই চাবি দেখো যাই, বাবা, পুরো গালটা কেটে গেল। এত কষ্ট করে সেটা পিল লাগা, এত দামি দামি। পুরো চাবিটা হাতে নিয়ে গালে ঢুকে দিয়ে পুরো কেটে গেল, তার গালটা পুরো জ্বালা করতে থাকে, লাল দাগ হয়ে গেছে, চিড়ে গেল। লালচে চলো ইনজেকশন নিয়ে আসি, ইনজেকশন দিয়ে নিয়ে আসি। একটা ইনজেকশন দে।
একটা টিটেনাস নিয়ে নাও। ওদের মধ্যে এরকম করে নিয়ে আমি যে রান্না করবো না তুমি টুম্পা করছে। আমার ছোট বউ হ্যাঁ হ্যাঁ ছোট বউ সবারই যতই জুতো দিয়ে মারি না কেন তবু গায়ে সয়ে যাবে, লজ্জা নেই, মাথা খারাপ করে পুরো তো একদম। চলো গাইস মানুষ মনে এই না ভিডিওটা এখানে রাখছি, ঠিক আছে? এরপরে আমাদের সারাদিনে প্রচুর কাজ আছে, প্রচুর মজা করবো কিন্তু, ঠিক আছে? সেটাও কিন্তু তোমাদের নেক্সট কোনো ভিডিও, ওই ঠিক দেখো আছে? কপাল।